বাড়ির মধ্যে দেখছে যে ওর যে ঘরটায় ও থাকে তার সমস্ত দেওয়াল জুড়ে রাত দুপুরে কিলবিল করে পোকা বেরিয়ে আসছে। পোকার ভয়ে ওই খাটের মধ্যে মাঝখানে আমি যখন ছেলেটিকে কথা বলি তখন সে আমাকে তার হাতটা দেখায়। সেটা একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে যোগ আছে। একটা ছোট নদী আছে ওদের গ্রাম থেকে একটু দূরে, সেখানে রোজই ওই গ্রামের লোকজন যায় টায় বেড়ায় টেড়ায়। ও ওই দিকটায় যায়, ওই নদীটার গা দিয়ে একটা বাঁশবন আছে। এবার ও ওই নদীর পাশটায় ছিল এবং ওখান থেকে বেরোনোর সময় দেখছে ওই তখন অন্ধকার নামবে এরকম একটা অবস্থা। বাঁশবনের কাছে একটি বাচ্চা ছেলে, খুব হার্ডলি 7-8 বছর বয়স। আচ্ছা। সেই ছেলেটি খুব করুণভাবে ওকে ডাকছে, খুবই করুণভাবে। এ ভেবেছে এ বোধহয় কোনো রাস্তা ফাস্তা হারিয়ে ফেলেছে, অন্য কোনো গায়ের ছেলে হয় না পথ হারিয়ে ফেলে, ও এগিয়ে যায় তাড়াতাড়ি। ছেলেটি ওকে ইশারা করে ওই বাঁশবনের ভেতর দিয়ে যে পায়ে চলার রাস্তা সেখান দিয়ে নিয়ে যেতে বলে। ও মানে যেতে চায়, কিছু একটা যেন দেখাবে। ছেলেটি মুখে কোনো কথা বলছে না, শুধু ইশারা করে বলছে। ও পেছন পেছন একটু যায়। ওর না বলার শক্তি বোধহয় ছিল না সেই সময়, আমার যেটা মনে হয়েছে। ছেলেটি বাঁশবনের মধ্যে যাওয়ার পরে হট করে ঘুরে ওর এই হাতটা ধরে মুচড়ে দেয় এবং বলছে যে ছেলেটির যে হাতের যে ইস্পাত কঠিনতা, তার ওই 7-8 বছরের একটা বাচ্চার গায়ে কত জোর থাকতে পারে। বলছে এত জোরে মোচড়ায় এবং আমি দেখেছিলাম তার হাত তখনও ব্যথা এবং এইখান থেকে পুরো কালশিটে, মানে যেখানটাও আঙুল দিয়ে ধরেছিল, আচ্ছা, একদম সেই রক্ত জমাট বেঁধে যেরকম হয় না, একটা নীলাভ কালচে, হ্যাঁ, পুরো কালশিটে এইরকম জায়গায়। এবার এত জোরে মোচড়ায় যে ও যন্ত্রণায় ওখানে বসে পড়ে। ছেলেটি সেই সময় বলে ওকে ওদের ভাষায়, ওটা একটু দেহাতি ভাষায় কথা বলে, তো অনেকটা বিহারের একটু প্রত্যন্ত গ্রাম, তো ওদের ভাষায় বলে যে আমি তোকে জ্যান্ত খেয়ে নেব। কি অদ্ভুত। এবং ছেলেটি একটা ওই বাচ্চা ছেলেটি একটি অস্বাভাবিক রকমের হাঁ করে। সেইটা দেখার পর ও সেন্স হারিয়ে যায়। অনেকক্ষণ বাদে ওখান দিয়ে যারা ওই রাত্রে, মানে সম্ভবত ওখানকার স্থানীয় গ্রামবাসী রাত্রির দিকে যারা ফেরে ওখান দিয়ে, তারা ওকে ওখান থেকে তুলে আনে এবং ওই সেন্স ফেরে পরের দিন সকালে। এতক্ষণ জ্ঞান ছিল না তার ভয়ে। পরের দিন থেকে তার ধুম জ্বর আসে এবং তার আরও বেশি উৎপাত শুরু হয়। সে স্বাভাবিক ব্যবহার সে প্রায় তার নষ্ট হয়ে যেতে থাকে। ওখানকার লোকাল যে রোজা উজির ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে অনেক রকম হয়েছে আর কি, তারা এসে চেষ্টা করেছেন হেন তেন, কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, কোনো লাভ হচ্ছে না। এবং এই সময়ের পর থেকে ও কিন্তু ওই মাঝখানে কয়েকটা দিন অস্বাভাবিক আচরণ করেছিল যেমন, কিন্তু তারপরেতে কিন্তু ওকে বাড়ি থেকে তখন বেরোতে দেওয়া হয় না, কিন্তু ওই রাত্রিরে কিছু টাইমে ও কিন্তু জোরজার করতে শুরু করে। ওই যে ভদ্রলোকের বাড়িতে গিয়ে ও স্পিরিচুয়াল কিছু শিখছিল বা ওইখানে যাওয়ার জন্য ওর কিন্তু একটা ভয়ঙ্কর মানে জেদ তৈরি হয়। সেটা বাড়ির লোক তাকে রেগুলার ব্যাহত করেছে, কিন্তু তাদের সে রেগে যাচ্ছে এবং ওই সময় কয়েকদিন বাদের থেকে দেখা গেল ওই পার্টিকুলার টাইমে ও ভায়োলেন্ট হতে শুরু করলো। সেটা একটা মারাত্মক রকমের ভায়োলেন্ট। একদিন ও ঝট করে ঘর থেকে বেরিয়ে গেল কারোর অজান্তে। এই জায়গাটা থেকে এই বিষয়টার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি হলো। ওকে। আমি পরবর্তীকালে ওর সঙ্গে যখন কথা বলেছিলাম তখন এটা শুনেছিলাম যে ও ওই ভদ্রলোকের কাছ থেকে যে সমস্ত বস্তুগুলো শেখার চেষ্টা করছিল, ওকে বোধহয় কোনো একটা কিছু শিক্ষা দেয়া হয়েছিল
যে কোনো কবরস্থানের বা কোনো যেখানেতে শায়িত থাকে কোনোভাবে, অনেক মানে আমাদের হিন্দু কবরস্থানেতেও অনেক সময় হিন্দু শ্মশানের মধ্যেও অনেক সময় অনেক কাঠ পোড়াতে পারছে না, অক্ষম এরম অবস্থায় তাকে কবর দেওয়া হয়ে যায়, মাটির তলায় থাকে এরকম অনেক জায়গায়। তারাপীঠেও অনেক আগে ওরকম পুঁতে রাখা আছে, এরকম ছিল। তারপরে তো পরবর্তীকালে মাটি পড়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ওই রকম জায়গাতে মনে হয় তাকে কোনো একটা রিচুয়ালস শেখানোর চেষ্টা হয়েছিল। তো ও ওইটাকে পরখ করতে গিয়েছিল ওই রকম মধ্যরাতে বাড়ি থেকে পালিয়ে কোনো না কোনোভাবে, এবং সেখানে তাকে ব্লাড দিতে বলা হয় নিজের হাতের। আচ্ছা। তা ওর যখন এই পরবর্তীকালে যখন এই মানে কন্ট্রোলের বাইরের অবস্থা, সেই সময়তে একটা ভয়ঙ্কর, মানে ছেলেটি বলেছিল আমাকে যে ও বাড়ির মধ্যে দেখছে যে ওর যে ঘরটায় ও থাকে তার সমস্ত দেওয়াল জুড়ে রাত দুপুরে কিলবিল করে পোকা বেরিয়ে আসছে, এবং সে মারাত্মক রকমের বড় বড় পোকা গোটা ঘর জুড়ে। অথচ সকালে কোথাও কিছু নেই। ও রাত্রিবেলা পোকার ভয়ে ওই খাটের মধ্যে মাঝখানে কুঁকড়ে বসে থাকতো। অথচ পোকা কিন্তু অন্য লোকে চিৎকার করে ফেলতো যখন, অন্য লোক এসে কিন্তু কোনো পোকার মানে পও দেখতে পায়নি, কিন্তু ও দেখতো।